বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জেলা শাসক দপ্তরে নমিনেশন জমা দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কয়েক হাজার কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে এই দিন জেলা শাসক দপ্তরে নমিনেশন জমা দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। এই তীব্র দাবদাহের মধ্যে পদযাত্রার মধ্য দিয়ে বের হয় শোভাযাত্রা, বিভিন্ন ট্যাবলো সাজানো হয়, এছাড়াও থাকে একাধিক বাদ্যযন্ত্র। যদিও মতুয়া সম্প্রদায়ের মানুষদের এই পদযাত্রায় উচ্ছ্বাস ছিল যথেষ্টই। প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করে জেলা শাসক দপ্তরে প্রবেশ করে মুকুটমণি অধিকারী, এরপর তাকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠে হাজার হাজার কর্মী সমর্থকেরা। বুধবার দুপুরে নমিনেশন প্রক্রিয়া শুরু হয় বেশ কয়েক ঘন্টা। এরপর মুকুটমণি অধিকারী নমিনেশন জমা দিয়ে জেলা শাসক দপ্তর থেকে বেরিয়ে আসেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রানাঘাট লোকসভা কেন্দ্রে তার জয় নিশ্চিত, কারণ প্রথম দিনে নির্বাচনী ভোট প্রচার থেকে শুরু করে আজ পর্যন্ত যেভাবে তিনি সাধারণ মানুষের সাড়া পেয়েছেন তাতেই প্রমাণ হয়ে যাচ্ছে এই লোকসভা নির্বাচনে বিজেপি ধোপেই টিকবে না। এছাড়াও মুকুটমণি এও বলেন, তার সাথে মতুয়া সম্প্রদায়ের মানুষদের এক অন্যরকম সম্পর্ক রয়েছে। তিনি তৃণমূলে যোগদান করার পরেও এখনও সেই সম্পর্ক বহাল রয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষদের সাথে। অর্থাৎ রানাঘাট লোকসভা কেন্দ্র যতই মতুয়াদের গড় হোক না কেন, মতুয়া সম্প্রদায়ের মানুষ তার পাশেই রয়েছে। অন্যদিকে কটাক্ষ করে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের উদ্দেশ্যে বলেন, গত 5টা বছর এই কেন্দ্রে কোনো কাজই করেনি জগন্নাথ সরকার। নিজের সাংসদ তহবিলের টাকা 1 টাকাও খরচ করেনি। এছাড়াও শুধু নিজের আখের গুছিয়েছেন তিনি। 2024-এর লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকারকে রেকর্ড মার্জিনে হারাতে হবে, কারণ এই কেন্দ্রের মানুষ তার পাশে আর নেই। তবে মুকুটমণি অধিকারীর দাবি, তিনি জয়যুক্ত হলে গোটা রানাঘাট লোকসভা কেন্দ্র উন্নয়নের জোয়ারে সাজিয়ে তুলবেন তিনি। মতুয়া সম্প্রদায় থেকে শুরু করে সমস্ত জাতির মানুষের পাশে সবসময় থাকবেন তিনি। আজকের এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত দলীয় কর্মসমর্থক যারা স্বতঃস্ফূর্তভাবে এসছেন, মতুয়া ভক্তবৃন্দ, পাগল গোসাই দলপতি, সনাতনী ভক্তবৃন্দ এবং সমস্ত ধর্মের হিন্দু, মুসলিম, বৌদ্ধ যারা সবাই এসছেন, প্রত্যেকের পক্ষ থেকে আমরা আজ যে মনোনয়নের জন্য আমরা এগিয়ে চলেছি তা বেসিক্যালি রানাঘাট লোকসভায় বিজেপি এবং জগন্নাথ সরকার থেকে সাপ মুক্তির মনোনয়ন। মতুয়ারা সবসময় আমার সঙ্গে ছিল এবং সমস্ত ধর্মের সমস্ত মানুষ রাজনীতির উঠে উঠে আমার সঙ্গে আছে। সিএ নিয়ে কি বলবেন? সিএ বিজেপি এবং বিজেপির সাংসদরা তারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত মতুয়া হিন্দু উদ্বাস্তুদের সাথে খেলা করেছেন। 2003 সাল থেকে খেলা চলছে। যখন কেন্দ্রে বিজেপির সরকার, জোট সরকার, এনডিএ সরকার, তখন ওরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এনেছিল, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিল, কালা কানুন বলে তার বিরুদ্ধে আন্দোলন করেছি দীর্ঘ 21 বছর। নিঃশর্ত নাগরিকত্বের লক্ষ্যে 5 বার মতুয়া হিন্দু উদ্বাস্তুরা বিজেপিকে ভোট দিয়েছে, কিন্তু সিএ যে রুলস ফ্রেম হয়েছে সেটা নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে আবার বাংলাদেশে পাঠানোর চক্রান্ত। দেখুন, পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্ক গিভ অ্যান্ড টেক। বিজেপিকে মতুয়ারা, হিন্দু উদ্বাস্তুরা এত বছর ধরে দিয়েছে, তাদেরকেও নিঃশর্তভাবে নাগরিকত্ব দেওয়া উচিত ছিল। মতুয়ারা, সমস্ত শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, সমস্ত ধর্মের বর্ণের মানুষ কিন্তু এই সিএর চক্রান্ত সম্বন্ধে ওয়াকিবহল। দেখুন, কালকে থেকে তো খবর দেখার সময় পাইনি, ডিটেলস আমি জানি না। ডিটেলস খবরটা আমি জানি না। প্রভাব পড়বে? দেখুন, একটা বিষয়, রানাঘাট লোকসভার ক্ষেত্রে মানুষ, রানাঘাট লোকসভার মানুষ সবসময় না আন্দোলনের পক্ষে। দীর্ঘ 5 বছর ধরে এই রানাঘাট লোকসভায় যে অনুন্নয়ন, মানুষের সাথে ধোঁকাবাজি এবং মানুষে মানুষে দ্বন্দ্ব লাগানোর যে অপপ্রয়াস বিজেপি, তার বিরুদ্ধে কিন্তু ভোট হবে। আপনার প্রধান বড় কাজগুলো কি ভেবেছেন, কি করবেন? যেটা জগন্নাথ সরকার, বিজেপির বিদায়ী সাংসদ, কেন্দ্রের সরকার থাকা পক্ষেও তারা কিন্তু পারেনি। তার সত্ত্বেও তারা চূর্ণী নদীর সংস্কার করতে পারেনি। 42 কোটি টাকার চোতা দেখিয়েছিল, কিচ্ছু কাজ হয়নি। তারা তাঁত শিল্পীদের জন্য কাজ করবে বলেছিল, কিচ্ছু কাজ হয়নি।
এলাকার উন্নয়ন হয়নি, বর্ডার সংলগ্ন এরিয়া এবং 0 পয়েন্টের মধ্যে যারা ভারতবাসী আছে তাদের কথা তিনি একবারও বলেননি, তাদের সাথে দেখা পর্যন্ত করেনি। সমস্ত সমস্যার সমাধানের জন্য আমি সচেষ্ট থাকবো। তাঁত শিল্প নিয়ে কি বলবেন? শান্তিপুরের তাঁত শিল্প তাঁত শিল্প শান্তিপুরের পাশেই আরবান্দি, সেখানে প্রাক্তন বিজেপির বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার, যার বিরুদ্ধে নারী ঘটিত থেকে শুরু করে বিভিন্ন এইমস থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির হাজারো অভিযোগ, সেটা শুধু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নয়, চায়ে দোকানে হাটে বাজারে অলিতে গলিতে আপনি কান পাততে পারবেন না। তারা কিচ্ছু করেননি। শান্তিপুরের কাছে থাকা সত্ত্বেও, ফুলিয়ার কাছে থাকা সত্ত্বেও তাঁত শিল্প নিয়ে একটা শব্দ ব্যবহার করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তাঁত শিল্প এবং অন্যান্য শিল্পের জন্য প্রায় 750 কোটি টাকা নদিয়াতে বিনিয়োগ করেছে এবং অনেক কাজ এখনো বাকি। আমি সেই বিভিন্ন স্টেজের কাজগুলো করব। দাদা, ভোটের ফলাফল যাই হোক, আগামী দিনেও কি আপনাকে মতুয়াদের এভাবে পাশে পাওয়া যাবে? দেখুন, ওদের সাথে সম্পর্ক, সাধারণ মানুষের সাথে সম্পর্ক আমি মনে করি রাজনীতির ঊর্ধ্বে, এবং আমি এটাও মনে করি রাজনীতির থেকে সমাজনীতি, ধর্মনীতি অনেক বড়, এবং আমরা সকলে আত্মিক বন্ধনে জড়িয়ে আছি। গঙ্গার ভাঙনটা কি বলবেন আপনার? গঙ্গার ভাঙন নিয়ে জগন্নাথ সরকারের কোনো মাথা ব্যথা নেই। তাকে বিভিন্ন হোটেলে ফোটেলে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, মানুষ সেগুলো জানে। গঙ্গার ভাঙন নিয়ে কোনো কাজ করেনি। আবিরদা একটা দীর্ঘদিন আগে আবিরদা কিছুটা কাজ করেছিলেন, এবং শান্তিপুরে গঙ্গার ভাঙন নিয়ে ভাই ব্রজকিশোর অনেক সচেষ্ট হয়েছেন। আমি অবশ্যই সকলের আশীর্বাদ, স্নেহাশিস, ভালোবাসা পেয়ে গঙ্গা ভাঙনের জন্য রোধ করার জন্য সচেষ্ট হব। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে।